नमस्कार बंधुरा जिभे जल बाय अंकिता चैनेले तुम्हारे सबाइके स्वागत। फिरे एलाम आबार एक जिभे जल आना रेसिपि निये। तो आजकेर रेसिपि हेंचा शाक बा हेलेंचा शाक। तो मसुर डाल बाटा दिए हेलेंचा शाकेर बड़ा शरीरेर पक्षे कतटा उपकारी एबं खेतेও खूबই स्वास्थ्यकर। तो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो, भालो लागले अवश्यई एकटा लाइक कमेंट करे दिओ। तो हेंचा शाकेर मुसुरी दिए बड़ा बानानोर जोन्नो एखाने आगे थेके आमि मुसुरी भिजिए रेखेছিলাম আর তার সঙ্গে কয়েক টুকরো আদা, শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো জিরে নিয়ে নিয়েছি। তো এই সমস্তগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মিহি একটা পেস্ট করে নিয়েছি। হিঞ্চে শাকগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে হেঞ্চা শাকগুলো একটু চটকে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মসুর ডাল। আর এর মধ্যে আর কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু আদা জিরে লঙ্কা আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। বাড়িতে যদি ডায়াবেটিকের পেশেন্ট থাকে বন্ধুরা বা কোনো রকম স্কিন প্রবলেম থাকে, তো অনায়াসে প্রতিদিন যদি দুপুরে খাবার থালায় এরকম হিঞ্চে শাকের বড়া বা হিঞ্চে শাক দিয়ে মুসুর ডালও খুব সুন্দর হয়, যদি তোমরা রাখো তাহলে কিন্তু অনেক উপকার। তো দেখো ডাল বাটা দিয়ে শাকটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি ভেজে নেব। তো তার জন্য কড়াই বসিয়ে আমি সরষের তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আঁচটাকে কমিয়ে রেখে সমস্ত বড়াগুলো দিতে হবে, তারপর আঁচটাকে বাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমেই যদি হাই হিটে দাও বন্ধুরা, তাহলে প্রথমেই যে বড়াটা তেলের মধ্যে দেওয়া হবে তো তখন সেটা পুড়ে যেতে পারে। বড়াগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা মুচমুচে হয়েছে। বড়াগুলো খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আবারও আরেক রাউন্ড ছেড়ে দিচ্ছি। দ্বিতীয় রাউন্ডের বড়াগুলো উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখো ভেতরে কিন্তু শাকগুলো কাঁচাও নেই আর ডাল বাটাটাও কত সুন্দর কুক হয়ে গেছে। তো গরম ভাত ডাল আর সাইডে এরকম বড়া ভাজা দিয়ে কিন্তু দারুণ লাগে বন্ধুরা দুপুরের ভাতে। তো তোমরা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।